হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বৃন্দাবন ধাম কি জয়। প্রচুর গরম পড়ছে, আর এমনিতেই দেখছেন মোটর চলছে, জলের মোটর, খুব আওয়াজ হচ্ছে। হ্যাঁ, জলের মোটর চলছে, প্রচুর আওয়াজ করছে। আর এদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করছে, বাইক, আর ছেলেরাও বাচ্চারা এখানে প্রচুর পরিমাণে আওয়াজ করছে। পাশে সোসাইটির মধ্যে যারা আছে তারা সবাই চিল্লাচিল্লি করছে, এই আওয়াজগুলো সবগুলো আসছে। যাই হোক, কোনো রেটিং নয়, একদম পুরো একদম নর্মাল ভিডিও আপনাদের দিচ্ছি। তো আশা করি সবাই ভালো আছেন। ওই যে দেখছেন পিছিয়ে গিরিরাজ বসে আছে, গিরিরাজ মহারাজকে জয়। তো যা বলছিলাম, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ফেসবুক থেকে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। তা আমি যে বিষয় নিয়ে এটি আলোচনা করছি সেটা হচ্ছে কার্তিক খুব কাছেই চলে এসছে। এই মাসের মধ্যেই কার্তিক ঢুকে যাবে, আর বেশি দিন নেই, খুব অল্প সময়ের মধ্যে। তো বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে হিন্দুদের মধ্যে প্রচুর পরিমাণ সমস্যা ভর্তি। যে ওখানকার যারা মুসলিম তারা হিন্দুদের উপর প্রচুর পরিমাণ অত্যাচার করছে। আর তাছাড়া বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, শেখ হাসিনার সরকার পরিবর্তন হয়ে গেছে, আবার ডক্টর ইউনূসের সরকার চলছে। কিন্তু এখানে কারো সরকারে চলছে না, ওখানে মানে একটা প্রোপাগান্ডা চলছে, মানে একটা ষড়যন্ত্র চলছে। ওখানে হিন্দু মুসলিম সবাই কি হচ্ছে, প্রতারিত হচ্ছে। তো আমি যেটি বলতে চাইছিলাম, আমার কথাটা হচ্ছে এটা, যে এবার কার্তিক মাসে বাংলাদেশি হিন্দুরা কি, ভক্তরা কি আসতে পারছে ভারতবর্ষে, বৃন্দাবন, মায়াপুর, নবদ্বীপ আদি এই সমস্ত ধামগুলোতে? আমি সেই দুশ্চিন্তাটাই করছি। তো আশা করি এবারে হয়তো ভক্তের সমাগম অনেকটা কম হবে, কেননা আমার যা ধারণা বাংলাদেশি ভক্তরা আশা করে আসতে পারবে না, কেননা ওনাদের ভিসা তো এই মুহূর্তে বন্ধ আছে, শুধুমাত্র মেডিকেল ভিসাই চালু আছে। তো মেডিকেল ভিসা নিয়ে যদি কেউ আসে মিথ্যে কথা বলে, কিন্তু ওটা যদি কোনো কারণবশত যদি প্রশাসন বিভাগ জানতে পারে, তাহলে তো ওনাদের জন্য একটা বিশাল বড় একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে, না তৈরি হয়ে যাবে। তো আমি জানি না, ওটা আপনারা আসা যাওয়া করছেন, আপনারাই জানেন। তো এই ভিডিওটি দেখার পরে, আমার কথাগুলো শোনার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা জানাবেন, যে আপনি কি সত্যি এইবার আসছেন